তোষণ নয় সমান অধিকার, প্রতারণা নয় দায়বদ্ধতা, ভোট ব্যাংকের রাজনীতি নয় নাগরিকের মর্যাদা, পাইয়ে দেওয়া নয় দক্ষতা ও যোগ্যতার উপযুক্ত সম্মান। এই নীতি অনুসরণ করেই গত কয়েক দশকে সাফল্যের শীর্ষে পৌঁছেছে বিজেপি। দেশ জুড়ে কোটি কোটি মানুষের আশীর্বাদ বর্ষিত হয়েছে বিজেপি প্রার্থীদের ওপরে। তাতেই আরও বলিষ্ঠ হয়েছেন বিজেপি নেতারা। আর নিজেদের নীতি রূপায়ণে আরও একবার নির্ণায়ক পদক্ষেপ করল বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। নির্বাচনী হার জিতের পরোয়া না করেই মহারাষ্ট্রে বিলুপ্ত করা হলো মুসলিম সংরক্ষণ। তার বদলে মুসলিমদের সামগ্রিক উন্নয়নে জোর দিতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে মহারাষ্ট্রের মহাজুতি সরকার। একই সঙ্গে মুসলিমদের সঙ্গে দীর্ঘ এক দশকের কংগ্রেসি প্রতারণার অবসান ঘটালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রে মুসলিমদের জন্য 5% সংরক্ষণ বাতিল করলেন তিনি। সম্প্রতি এক ক্যাবিনেট নোট জারি করে মহারাষ্ট্রের মুসলিমদের জন্য 5% সংরক্ষণ বাতিল করেছে সে রাজ্যের মহাজুতি সরকার। 2014 সালে জুলাইয়ে বিধানসভা নির্বাচনের মুখে এক অধ্যাদেশ জারি করে এই সংরক্ষণ চালু করেছিল তৎকালীন কংগ্রেসি সরকার। এই সংরক্ষণের অধীনে শিক্ষা ও চাকরিতে 5% সংরক্ষণ পেতেন মুসলিমরা। ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র অটুট রাখতে দেশে ধর্ম বা সম্প্রদায় ভিত্তিতে সংরক্ষণ নিষিদ্ধ। তারপরেও মুসলিমদের সামনে গাজর ঝুলিয়ে ভোটে জেতার চেষ্টা করেছিল কংগ্রেস। ঠিক যেমন ওবিসি সংরক্ষণের মাধ্যমে রাজ্যের মুসলিমদের বোকা বানাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কিছুদিনের মধ্যেই কংগ্রেসের সেই চক্রান্তের করুণ পরিণতি হয়। আদালত জানিয়ে দেয় শিক্ষায় সংরক্ষণ চালু থাকলেও চাকরিতে কার্যকর হবে না এই সংরক্ষণ। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে এই অধ্যাদেশকে আইনে পরিণত করার চেষ্টা করেনি, যার ফলে 2014 সালের ডিসেম্বর মাসে বাতিল হয়ে যায় অধ্যাদেশ। সেই থেকে চলছিল বিতর্ক। সম্প্রতি এক ক্যাবিনেট নোট জারি করে মুসলিমদের জন্য সংরক্ষণের অধ্যাদেশকে বাতিল ঘোষণা করেছে দেবেন্দ্র ফডনবিসের সরকার। এর ফলে শেষ হলো মুসলিমদের সঙ্গে গত 10 বছর ধরে চলা প্রতারণার। স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে সংবিধানের পরোয়া না করে কংগ্রেস দশকের পর দশক দেশে তোষণের রাজনীতি করে ঠকিয়েছে মুসলিমদের। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের বদলে কিভাবে পিছনের দিকে ঠেলে দিয়েছে তারা। সঙ্গে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে আরও একবার প্রমাণিত হলো নিজেদের নীতি প্রণয়ন করতে ভোটের হার জিতের পরোয়া করে না বিজেপি। সবকা সাথ সবকা বিকাশই তাদের লক্ষ্য। বৈষম্য দূর করে সমস্ত দেশবাসীর জন্য সমান সুযোগ তৈরি করাই বিজেপির একমাত্র লক্ষ্য। আপনার কি মনে হয় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ থাকা উচিত আমাদের দেশে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।